এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই ফিল্ড স্টাফ পদ সহ ওয়াসার কনস্টেবল পদ এবং অন্যান্য পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক। 9তম গ্রেডে 22,000 টাকা সর্বনিম্ন বেতন এবং 22,000 টাকা থেকে শুরু হবে। এছাড়াও বেতন সর্বোচ্চ থাকবে 53,060 টাকা। যেহেতু এটি 9তম গ্রেডের মূলত প্রথম শ্রেণীর একটি জব, সেক্ষেত্রে সর্বনিম্ন 22,000 টাকা নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ 53,060 টাকা। তবে বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতা মিলে প্রায় 70,000 টাকার ঊর্ধ্বে বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম গবেষণা কর্মকর্তা। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা একই, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী প্রোগ্রামার। যারা সহকারী প্রোগ্রামার পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস রয়েছে, তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম ফিল্ড অফিসার। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট। এছাড়া বুকের মাপের ক্ষেত্রে নারী পুরুষ উভয় প্রার্থীদের জন্য 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান। যারা কম্পিউটার টেকনিশিয়ান পদে আবেদন করবেন তারা অবশ্যই বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করার সুযোগ পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম রেডিও টেকনিশিয়ান। যারা রেডিও টেকনিশিয়ান পদে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়াও কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও ষাটলিপিতে বাংলা এবং ইংরেজি উভয় 45 ও 70 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও মুদ্রাক্ষরের ক্ষেত্রে 25 থেকে 30 শব্দের গতি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 10 নম্বর যে পদ রয়েছে পদের নাম ফটোগ্রাফার। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে এবং ফটোগ্রাফার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। 15তম গ্রেডে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। ঢাকা জেলা সহ বিভিন্ন জেলা আবেদন করার সুযোগ থাকছে। এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ মোটস টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দের গ্রহণ এবং প্রেরণের সক্ষমতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলের সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। 16তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াসার কনস্টেবল। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়াসার কনস্টেবল। 17তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে।
15 নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। 18তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 16 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই এসএসসি পাস থাকলেই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। যেহেতু বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারের নোটিশ প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে তারেক রহমান নিজেই বলেছেন যে আমরা এই সার্কুলারটি আগামী মাসে প্রকাশ করতে যাচ্ছি। তো যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আগামী মাস পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে তখন এই সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন।